সুস্বাগতম লাইলি আপু, সুস্বাগতম। ও সে বাড়িতে একটা ক্যাচাল চলতেছে, তারপরও তুমি লাইলি আপু, তোমার যদি সুস্বাগতম না জানাই তাহলে তো হইব না। এর লাগে আমি নিজে তোমার স্বাগতম জানাইতেছি, সুস্বাগতম। আচ্ছা ওইগুলো বাদ দে, ক্যাসালটা কি হয়েছে এই বাড়িতে? আর কেউ না, ওই যে তানহা মারুপে ঠাটানো একটা চর মারছে। কি? তুল কালাম কাণ্ড। তানহা কেন মারুফরে থাপ্পড় মারলো? আর মারুফি ভাই এই বাড়িতে কেন আইছিল? তারে কে দাওয়াত দিছে? কেন আসছে, কি জন্য আসছে, ওরে কে দাওয়াত দিছে, এইগুলো আমি হ্যাক করতে পারি না। তবে এইটা হ্যাক করছি, ও তানার লগে বেয়াদবি করছে, তানা থাপড়া মারছে। তার মানে অহন আর কোনো ঝামেলা নাই, তাই তো? এইটা অবশ্য বুঝতে পারতেছি না, সবাই কেমন জানি চুপচাপ হয়ে গেছে। দেখলেন আমি একা তোমারে স্বাগতম জানাইলাম, বিয়া বাড়িটা কেমন জানি মরা বাড়ি লাগতেছে। চিন্তা করিস না, মরা বাড়ি কেমনে বিয়া বাড়ি বানাইতে হয় ওইটা লাইলির ভালোই জানা আছে। তুই খালি দেখ মজনু কই। তুমি ভিতরে যাও, আমি দেখতেছি। লাইলি তোমার এসেছে ফিরিয়া মজনু গো। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। আখি খোলো। ওরে আমি থাপড়ায় মেরে ফেলাবো, ওর বাঁচার কোনো অধিকার নাই। এই বেটা, এই মাইয়া মানুষের মায়ের ক্যাম্পে তুই বাইতে আছো, তোর তো ডাইরেক্ট বাজারে গিয়ে ইঁদুর মারার বিষ কিনে আইনা নদীর পাড়ে বসে খাওয়ার দরকার ছিল। নদীর পাড়ে আমি যাবো কেন? যাতে তোর লাশটা নদীতে বাইসা যায়। আমার তোর মরা মুখটা দেখতে না হয়। আপনি কি পাগল হয়ে গেছেন? হ্যাঁ, নিজের সন্তানরে কেউ এমন কথা কয়? তওবা তওবা, আস্তাগফিরুল্লাহ। হয় এদিকে আমার কাছে দাদি দাদি তুমিও? আমিও মাইয়া মানুষের হাতে থাপ্পড় খাইতে খাইতে তোর হ্যাবিট হয়ে গেছে, এই জন্যে আমিও একটা দিলাম। ওই তোরা সকলে একটা একটা করে দে তোরে। আর বাচ্চু, তুই মূল বিটাইকা ছাগল জবা দিয়া ও নতুন একখান নাম দে, নামটা হইব থাপ্পড় খাওয়া মারুফ। ঘরে ঘরে এমন দাদি থাকলে সারা দুনিয়া একেবারে দস্যু বনহুরে বনহুরে সয়লা বয়া যাইব।